হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু আমার অনেক দিনই বড় ভিডিও শেয়ার করা হয় না। সত্যি কথা বলতে আমি একদম সময় পাই না, সেই জন্য। তো যাই হোক, এবার থেকে নতুন ভিডিও আসবে, ডেলি ব্লগ আসবে। তো আমি অফিস করে এসেছি, আমি শুক্রবার ছুটি নিয়েছি, যেহেতু আমার শ্বশুরবাড়িতে পুজো আছে, তাই বৃহস্পতিবার দিনই কিন্তু আমি শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। আর বৌদি আমাকে টেকারে তুলে দিতে যাচ্ছে। তোমরা তো সবাই জানো যে আমি শুক্রবার করে যাই তোমাদের দাদা ভাইয়ের কাছে, আবার সোমবার এসে অফিস ধরি। তো যাই হোক, এখন আমি টেকারে উঠবো, আর বৌদিকে বললাম চলো দিয়ে আসো। ফাইনালি কিন্তু আমি টেকারে উঠেও গেছি। আর সত্যি কথা বলতে এতটা গরম লাগছিল, তোমাদেরকে কি বলবো, মানে প্রচুর প্রচুর গরম লাগছিল। তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে এত তাড়াতাড়ি বেরিও না। তো আমি যেহেতু 3:55 ট্রেনটা ধরবো, সেই জন্য আমি তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর 4:45 ট্রেনটা ধরতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো যাই হোক, আমি নেমেও গেছি টেকার থেকে। এইবার হচ্ছে স্টেশনে যাব। এটা হচ্ছে ত্রিবেণী স্টেশন। আর স্টেশনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তো টিকিট কাটবো, টিকিট ছাড়া তো একদমই যাওয়া যাবে না, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, যাচ্ছি। আর দেখো, গরমে পুরো মুখ টুক আমার লাল হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গেও স্টেশনটা একটু ঘুরে দেখাই। যদিও বা আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে, তাও আরেকবার তোমাদেরকে দেখাই। দেখো কতটা সুন্দর। আর তখন দেখিয়েছিলাম আম গাছের বোল ছিল, এখন কিন্তু আম হয়ে গেছে বেশ বড় বড়। চলো এইবার হচ্ছে টাকাটা বের করি, দিয়ে টিকিট কাটতে যাব। দেখো 10 টাকা কিন্তু বের করে ফেলেছি, টিকিট তো কাটতেই হবে। তো যাই হোক, ট্রেনেও কিন্তু উঠে পড়েছি। আর আজকে কিন্তু আমি ট্রেনে জায়গা পেয়ে গেছিলাম, ভিড় তেমন একটা ছিল না। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে সবই তো একটু একটু করে শেয়ার করতে হবে না, এত মানে কি বলবো, এতটাই ছিলাম, এতটাই টায়ার্ড ছিলাম, তোমাদেরকে কি বলবো, আর ভালো লাগছিল না। তারপর কিন্তু আমি ট্রেন থেকে নেমে গেছি। আর যথারীতি তোমাদের দাদাভাই কিন্তু আমাকে নিতেও চলে এসেছে। আমার বরমশাই কিন্তু এইটা ভোলে না, ওই যে আমার হিরো চলে এসেছে। এবার দুজন মিলে যাব বাড়িতে, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, খুবই টায়ার্ড ছিলাম। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি। ওই যে বললাম, আমার শ্বশুরবাড়ির এখানে ন্যাকড়াচণ্ডী মায়ের পুজো হয়, তো সেই পুজোয় কিন্তু দিতে যাব। ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু সময়ের জন্য শাড়ি পরতে পারলাম না। তোমাদের দাদাভাই বলছে যে চুড়িদার পরেই চলো, আর মা বাবা দাদা বৌদি আসবে না বলে মনটা খুব খারাপ ছিল। তো যাই হোক, দুজন কিন্তু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর এই পুজোটা আমি এই নিয়ে 3 বছর দিচ্ছি। আর এই ঠাকুরটা কিন্তু খুবই জাগ্রত, মানে এই বটগাছটার মধ্যে পুজো হয়। এখানে আমি শুনেছি তোমাদের দাদাভাইয়ের মুখে যে যে যা চায় তাই নাকি পায়। তো আমিও ভগবানকে বলছিলাম যে সারাটা জীবন যেন আমরা দুজন এভাবেই থাকতে পারি, মা বাবা দাদা বৌদি আমার বরমাশাই সবাইকে ভালো রেখো ঠাকুর তুমি, আর আমার মনের স্বপ্ন ইচ্ছেগুলো তুমি পূরণ করো। তো এই যে দেখো, এখানে আমি কিন্তু পুজোর ডালা দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই আর আমার নামে আমি পুজোটা দিয়েছি। আর প্রচণ্ড গরম লাগছিল, মানে এতটাই গরম, দেখো পুরো ঘেমে টেমে পুরো স্নান করে গেছি। আর এখনই পুজো দেওয়া হয়ে যাবে, ডালাটা দিয়ে দেবে, দিয়ে বাড়ি চলে যাবো। আর বাড়ি এসে তো আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি। এসে দেখি আমার দাদা বৌদি চলে এসেছে, এতটা খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো। আমার বৌদি এই প্রথমবার আসলো, আর আমার দাদা 2 বছর পর আসলো। আর এখানে কিন্তু আজকে রান্নাবান্নায় প্রচুর এলাহি আয়োজন। এখানে রয়েছে 5.5 কেজি মটন, যেটা কিনা আমি ম্যারিনেট করে রেখেছি। আর এখানে ছিল চর্বি, যেটা কিনা আমার খুব ফেভারিট, কিন্তু খাওয়া বারণ। আর এখানে সমস্ত কিছু তোমাদের দাদাভাই মশলা করে দিয়েছে। ওখানে পটল চিংড়ির জন্য পটল ভাজা হচ্ছিলো, ওখানে কাতলা মাছ ভেজে রাখা হয়েছে। আজকে মেনুতে অনেক কিছু আছে, সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। দেখেছো তো আমার অবস্থাটা কীরকম, কিন্তু আমার বরমশাই কিন্তু আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে। ঠিক আছে, আমি আর তোমাদের দাদাভাই মিলেই রান্না করেছি। আর এই প্রথমবার আমি 5.5 কেজি মটন রান্না করলাম। আর দেখো, আমি নাড়ছিলাম, তাও তোমাদের দাদাভাই বলছে তুমি সরে যাও, আমি নেড়ে দিচ্ছি। তো ও আস্তে আস্তে নাড়ছিল। ও অনেক কাজ, ও আগা গোড়াই আমাকে অনেক কাজ করে দেয়, ঠিক আছে, অনেক হেল্প করে দেয়। তো যাই হোক, এবার ও কিন্তু মাংসটা নাড়ছিল। আর মাংসটা মানে এত ভালো খেতে হয়েছে, তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে তা দিতে পারলাম না, তাহলে তোমরা বুঝতে পারতে। তো ও বলছে তুমি আমার হেল্পার না আমি তোমার হেল্পার। আমি বলছি না না, তুমি আমার হেল্পার। তো এখানে পটল চিংড়ি হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আম হয়ে গেছে, মাংস হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা।